তো তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা যে উচ্চ মাধ্যমিক 2025 সালকে টার্গেট করে এমসিকিউর একটা সিরিজ ক্লাস চালু করেছিলাম, আজকে তার সংস্কৃতর প্রথম ক্লাস। অলরেডি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2টো ক্লাস আলোচনা করা হয়েছে, তার সাথে ইতিহাসের ক্লাসও আসছে। আর তোমাদের সংস্কৃত অনেকে বলছিল, তাই সংস্কৃতর প্রথম একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা, সংস্কৃততে 15টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, টোটাল শর্ট কোশ্চেন থাকে 26টা, 15টা এমসিকিউ আর 11টা এসএকিউ। তো তোমাদের যেহেতু 15টা এমসিকিউ দেওয়া হয়, তাই তোমাদের 15টা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি কিন্তু নানান অনেকগুলো সেট আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালোভাবে একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা তার আগে কি বলবো, ভালো করে সংস্কৃত যে গল্প কবিতাগুলো আছে ভালো করে নাও, ভালো করে টেক্সট বইটা ভালো করে পড়ে নাও। সংস্কৃত যদি টেক্সট বইটা পড়া থাকে তাহলে কিন্তু শর্ট কোশ্চেনগুলো খুবই সোজা, সেক্ষেত্রে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। তাও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একটু বেশি। সেক্ষেত্রে সেই প্রশ্নগুলো ভালো করে করো। আর এই প্রশ্নগুলো কিন্তু আমি নিজের মন থেকে কিছু তুলে নিয়ে নিই। এগুলো কিন্তু পর্ষদের নমুনা প্রশ্ন, তো ভালো করে প্রশ্নগুলো করো। এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন পাবে। আর যেহেতু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সাজেশন দেওয়াটা একটুখানি কঠিন বড় প্রশ্নের তুলনায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সট বইটা ভালো করে না পড়া থাকলে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনে একটু তোমাদের সমস্যা হতে পারে। শুধুমাত্র সাজেশনের কয়েকটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু শর্ট কোশ্চেনে একদম 100% কমন পাওয়া কখনোই যায় না। সেক্ষেত্রে কিন্তু টেক্সট বইটা তোমাদের পড়া অবশ্যই জরুরি। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, তোমাদের আর এই প্রশ্নের যে পিডিএফ, এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওর শেষে বা মাঝখানে বলে দেওয়া হবে তোমরা পিডিএফটা কি করে সংগ্রহ করতে পারবে। তার আগে তোমাদের কিন্তু অন্যান্য সাজেশনগুলো যেগুলো দিয়েছি, যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো দেখে নিতে পারো। তার সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেলে গেলেই কিন্তু প্লেলিস্টে গেলে সমস্ত সাজেশনগুলো পেয়ে যাবে, অথবা তোমরা ভিডিওতে চেক আউট করতে পারো। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, উচ্চ মাধ্যমিক 2025 সংস্কৃত 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি অপশনও রেখেছি, যাতে এমসিকিউ যাতে একটুখানি বুঝতে পারো। 1 নম্বর, বনগতা গুহা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ক, চোর চত্ববিংশ কথা। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা সহজ প্রশ্ন বলতে পারো। যারা পড়েছে তারা কিন্তু অনায়াসে করতে পারবে। 2 নম্বর, চৌর্য চৌর্য পাঠবদর্শক শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন নাম্বার ক, চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর, আর্যবর্ত শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন নাম্বার খ, আর্যদের জন্মস্থল। 4 নম্বর প্রশ্ন, ভগীরথ কোন নদীকে মর্তে আনেন? উত্তর হবে অপশন নাম্বার খ, গঙ্গা। ভগীরথ গঙ্গা নদীকে মর্তে আনেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর যারা টেক্সট বইটা পড়া থাকবে তাদের কিন্তু এই প্রশ্নটা কোনো ব্যাপার না, তারা কিন্তু এক নিমিষে করতে পারবে। সেক্ষেত্রে টেক্সট বইটার গুরুত্ব কিন্তু অনেকটা বেশি এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে। 5 নম্বর, শঙ্করাচার্যের গুরুর নাম কি? উত্তর হবে অপশন নাম্বার ক, গৌড়পাদ। দেখো, আমি তোমাদের সংস্কৃতটা কিন্তু বড় প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু বড় প্রশ্ন সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর সংস্কৃতর বিগত বছরগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ এসিকিউ, সেগুলো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কম্পাইলেশন করে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতার অপর নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে সপ্তাদশী। 7 নম্বর প্রশ্ন, অপাঙ্গম, এখানে অপাঙ্গমের শব্দের একটি প্রতিশব্দ হলো? উত্তর অপশন নাম্বার ক, কটাক্ষ। ক্লিয়ার? 8 নম্বর, নৈষ্কর্য কিসের দ্বারা লাভ হয়? উত্তর হবে অপশন নাম্বার ঘ, নিষ্কাম কর্মের দ্বারা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় দেওয়া হয়, সে টেস্ট পরীক্ষাই বলো না কেন। 9 নম্বর, কন্যার প্রতি ইন্দু শর্মার কি আজ্ঞা ছিল? উত্তর হবে অপশন নাম্বার গ, মকরন্দকে বিবাহ করা। 10 নম্বর, প্রিয় দর্শন শব্দের শব্দের কোন সমাস রয়েছে? উত্তর হবে অপশন নাম্বার ক, বহুব্রীহি সমাস। 11 নম্বর, নাটকে উল্লেখিত রাজার ভৃতের নাম কি? উত্তর হবে প্রমদ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 12 নম্বর, মূল নাটকটি যে ইংরেজি নাটকের অনুবাদ সেটি হলে? উত্তর হবে এ, মিডসামার নাইটস ড্রিম। তারপর দেখো, 4 নম্বর প্রশ্ন, জয়দেবের মাতার নাম কি? উত্তর হবে বামা দেবী। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নম্বর, মুদ্রা রাক্ষস নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্তের। মুদ্রা রাক্ষস নাটকে চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী। তারপরে লাস্ট 15 নম্বর, সৌর সিদ্ধান্ত কার রচনা? এটা আমি উত্তরটা জানাবো না, এখানে কিন্তু তোমাদের উত্তরটা আমি তোমরা উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানাবে। অপশনগুলো হচ্ছে অপশন নাম্বার ক, অগ্নিবেশ, অপশন নাম্বার খ, বরাহমিহির, অপশন গ, আর্যভট্ট, অপশন নাম্বার ঘ, চরক। খুবই সোজা একটা প্রশ্ন,
যারা টেক্সট বই বা সংস্কৃতটা একটুখানি চর্চা আছে তাদের, যারা একটু পড়াশোনা করে, তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই অনায়াসে করতে পারবে। তো এই ছিল তোমাদের সংস্কৃত থেকে 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন উত্তর সহ। এবার পিডিএফটা কী করে পাবে বলি। পিডিএফের জন্য ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গেলে মেসেজ করলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারবে। আর এই সংস্কৃতের অন্যান্য প্রায় তোমাদের মোটামুটি 10-15টা সেট তো আলোচনা করবই। তো সেই সেটগুলো অবশ্যই ক্লাসগুলো করলে তোমরা কিন্তু এমসিকিউতে অনেকটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? এই ভিডিওটা বেশি বড় বানালাম না, সামনে তোমাদের পরীক্ষা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।